ওকে, সো এই প্রশ্নটা সেই চাচা বাবা বয়সী মানুষদের কাছে, বিশেষ করে যারা এডুকেশন বোর্ড চালিয়ে এতকাল পার করেছেন, যারা স্বাধীনতা এনেছেন। হ্যাঁ, অবশ্যই ৭১-এর স্বাধীনতা, ৫২-র স্বাধীনতা, আমি অবশ্যই ইতিহাস তো জানি না, হোয়াট এভার। প্রশ্নটা হচ্ছে, এই এডুকেশন আমাদেরকে কি দিল? প্লিজ স্পিক। আজকে যখন শিক্ষার্থীরা প্রশ্ন তোলে যে ক্লাসের যে শিক্ষক আমাদেরকে পড়ান তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট না। ইটস ট্রু, মোস্ট অফ দ্য টিচার সার্ভাইভাল মুডে আছে। তো টিচার যদি এডুকেশন গাইড হয়, ওসব কথা বাদ দেন। যারা মাস্টার ডিগ্রি পাশ করে বাংলাদেশে এখন বসে আছেন, আপনি থেমেছেন কবে? আপনি কি আদৌ এখন থেমেছেন, নাকি এখনও আপনি সেই প্রতিযোগিতায় চলমান? হয় নিজের জন্য, না হয় নিজের সন্তানের জন্য। আচ্ছা, ধরেন আমার কথা বলি, আমি সকাল ৬টার সময় বেরোয়েছি, এখন ৮টা বাজে, ফোনে চার্জ রয়েছে ৭%, বাড়িতে মাত্র ঢুকতেছি। ২-৪ ঘন্টা জার্নি করে খুলনায় যাই। এটা গত ৩ বছরের আমার জার্নি। এটা লুকানোর কিছু না, এটা এখন বলার বিষয় যে প্রথম যখন খানজানালিতে চাকরি করতাম, তখন সেখানে অফার ছিল ৭,০০০ টাকা। আমার যাওয়া আসা কস্টিং দিয়ে মাসে খরচ হয়ে যেত অলমোস্ট ৯ থেকে ১২ হাজার টাকা। তারপরেও আমি যেতাম, কেন জানেন? কারণ আমার কাছে এডুকেশন এবং নেক্সট জেনারেশন, এই দুটোই অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। এখনও যে আমি ম্যানগ্রোভে যাই, ম্যানগ্রোভের কোনো সেই ক্যাপাবিলিটি আছে কি না আমার এখনও অভিজ্ঞতা হয়নি। তবে টু বি ভেরি অনেস্ট, শিক্ষক মণ্ডলী শুধু ম্যানগ্রোভ বলে না, বাংলাদেশের ম্যাক্সিমাম, অলমোস্ট আমি বলবো 91-92% প্রতিষ্ঠানেই এই একই চিত্রে অবস্থান করছে। কিন্তু দোষটা আসলে কার? আমি তো বাংলাদেশের যে কোনো জায়গায় যদি অবক্ষয় দেখি, তাহলে একমাত্র এই শিক্ষকদের কারণেই দেখি। আপনারা কিসের শিক্ষক? আপনি শুধু ক্লাসের শিক্ষক? আপনি শুধু বেতনের জন্য শিক্ষক? আপনি শুধু লেভেলে লেকচারার, প্রফেসর? আসলে আমাদের আগের জেনারেশন আমাদের এইম ইন দ্য লাইফে একজন শিক্ষকের যে আইডিয়ালিটি শিখিয়েছিল, তা আমাদের ছোটোবেলায় অতটা পছন্দ হতো না মনে হয়। কারণ রচনাগুলো কোনো শিক্ষক হয়তো লেখেননি। ইয়েস, এইম ইন দ্য লাইফে আমি জানি না, তবে ওই বইগুলোতে যে রচনাগুলো থাকতো সেগুলো কোনো শিক্ষক লেখেনি, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমাদের আগের জেনারেশনে শিক্ষক যারা এডুকেশনকে পরিচালনা করেছে, তাদের প্রোফাইলে আমি ডিকোড করে যেটা পেয়েছি, শিক্ষকতা কোনো চার দেয়ালের মাঝে হয় না। একজন শিক্ষক কোনো প্রতিষ্ঠানে আসার পরে শিক্ষক থাকে না। তিনি যেমন ক্লাসরুমে শিক্ষক, তিনি ক্লাসের বাইরে শিক্ষক, তিনি নিজের ঘরে শিক্ষক, এমনকি তিনি বাথরুমেও শিক্ষক। আর তিনি কোনো রাষ্ট্রের অ্যাপয়েন্টমেন্টকৃত শিক্ষক না। তিনি কোনো প্রতিষ্ঠানের নীতি মেনে চলা, ওই কী বলে, দাসত্ব করা ব্যক্তিত্ব না। এটা হইতেই পারে না। তাহলে তিনি শিক্ষক না, তিনি শিক্ষকের নকল করার চেষ্টা করতেছে, একটা অ্যাক্টিং করতেছে। কারণ সমাজে একটাও শিক্ষক নেই। প্লিজ একবার কোশ্চেন করুন, এডুকেশন সিস্টেম কি দিল আপনাকে? আপনি ৬০ বছর বয়স পার করেছেন, ৭০-এ গিয়েছেন, আপনি কি থেমেছেন কি না? আপনি শুরু করেছিলেন কবে, কখন, কেন, আর কি পেয়েছেন? আর ইউ রিয়েলি হ্যাপি ইন ইউর লাইফ? লাইক আমি, টু বি ভেরি অনেস্ট, এখনও পর্যন্ত ১ মাস হয়েছে। এটা এটা মেনশন করতেছি কাজ আমার জায়গায় অন্য কেউ ইম্পসিবল, সে করতো না, সে থাকতো না। এই আমি যে একবার যশোর আইটি পার্কে, একবার যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, একবার খানজানালিটা কেন ছাড়লাম? অনৈতিকতার কারণে।
এডুকেশন সিস্টেমের অনৈতিকতা আমার দ্বারা সম্ভব না। তো আমি যে এত দৌড়াদৌড়ি করি এবং টায়ার্ড হই না, আমার স্টুডেন্টরা তো সবাই এই ভিডিও দেখবে, একজন স্টুডেন্ট এখানে কমেন্ট করে যাক যে স্যার আমি আপনাকে কখনো টায়ার্ড দেখেছি। হ্যাঁ, এই লাস্টের 1 সপ্তাহ আমার উপর দিয়ে একটু ধকল গিয়েছে, কারণ সেটা আমার বাংলাদেশের সামনে আসন্ন যে ভয়ানক পরিবেশ আসতেছে, এই পরিবেশ মোকাবেলা করার জন্য আমার এডুকেশন সিস্টেম, এডুকেশন বোর্ডে কোনো পদক্ষেপ আমি এখন দেখি নাই। আপনি ভাবতেছেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মেজারমেন্ট করে তারপরে দায়িত্ব কাকে দিবেন না সেই প্রোফাইল আইডেন্টিফাই করবেন না স্যার। ইন্টেলিজেন্স যখন এমন ব্যবস্থাপনা পাচ্ছে যেটা মেশিন স্পিডে রূপান্তর করে দিচ্ছে, তখন আপনাকে এমন কোনো প্রোফাইল আইডেন্টিফাই করতে হবে যাকে মেজারমেন্ট করা যায় না, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই স্পিডের সাথে অ্যালাইনমেন্ট করতে পারে। আপনি যতই মেজারমেন্ট করার চেষ্টা করেন না কেন, ইন্টেলিজেন্সকে কখনো মাপা যায় না। এটা আপনার নিজের দুর্বলতা এবং লিমিটেশনের কারণে আপনি চিন্তা করতেছেন আপনি মেজারমেন্ট করে তারপরে প্রোফাইল আইডেন্টিফাই করবেন যে কাকে ইন্টেলিজেন্সের যুগে সুযোগ দিবেন না, আর কীভাবে এই সিস্টেম গড়ে তুলবেন। অথচ একজনও জানে না হাউ টু কন্ট্রোল দিস ইন্টেলিজেন্স এরা। বিকজ ইন্টেলিজেন্স কী সেটাই তো জানে না মানুষ। এই আসন্ন ঝুঁকির জন্য আমি হাইপার অ্যাক্টিভ হয়ে রয়েছি গত 1 বছর। আমি বাসে যাওয়ার 2 ঘন্টা ঘুমাই, আসার 2 ঘন্টা ঘুমাই। না স্যার, বেতন কিংবা অর্থ কিংবা ব্যক্তি স্বার্থের জন্য না। আমার কাছে ব্যক্তি কোনো সত্তার অস্তিত্ব নেই, আমার কাজ করার প্রয়োজন নেই। আমি করতেছি, এটা সিস্টেমের প্রয়োজন, আমার পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজন। আমি যদি এখনও বেঁচে থাকি তার একটাই স্রষ্টার উদ্দেশ্য, আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য সঠিক ব্যবস্থাপনা করব, তাদেরকে সঠিক গাইড দিব। আপনি কি দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে আপনি শেষ বয়সে কেন যে কোনো বয়সে আয়নার সামনে দাঁড়ায় ফিরে যেতে চাবেন না আপনার ছোটোবেলায়? আপনি সন্তুষ্ট আপনার বর্তমানে। আমার মতন আমি ওভার স্যাটিসফাইড, রিয়েলি স্যাটিসফাইড, যে কারণে আমি শুধু দিতে এসেছি। আমাকে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারোর সাধ্যে নেই। Rethink what you give the nation, Mr. Education, so called.